সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আপনাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। শুরু করছি
ফজরের কোরআন পাঠ। সকল প্রশংসা ও পবিত্রতা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। ইলহামদাতা আল্লাহ, আপনি পবিত্র। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 নম্বর সূরা রুমের 41 নম্বর আয়াত থেকে পাঠ শুরু। সূরা রুম আয়াত 41। আল্লাহ বলছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন। আল্লাহ বলছেন, মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে, যাহার ফলে উহাদের কোন কোন কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, যাহাতে উহারা ফিরিয়া আসে। তো মানুষের কৃতকর্মের জন্য কাসাবাত, বিমা কাসাবাত আইদিন নাস। তো কাসাবাত অর্জন, কামাই, উপার্জন। আইদিন মানে হাত, নাস অর্থ মানুষ, মানুষের হাতের কামাইয়ের জন্য। এটাই লেখা হয়েছে মানুষের কৃতকর্মের দরুন। তো মানুষের হাতের কামাই বা উপার্জনের জন্য স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়াইয়া পড়ে। বিপর্যয় অর্থাৎ বিপদ, বালা মুসিবত, বিভিন্ন সমস্যা যা সমুদ্রে এবং স্থলে ছড়াইয়া পড়ে। এখন প্রশ্ন হচ্ছে, মানুষ এমন কি কাজ করলো বা এমন কি কাজ করে যার জন্য সমুদ্রের মধ্যেও মানুষের জন্য বিপদ চলে আসে? স্থলে না হয় বুঝলাম যে আমাদের স্থলে পড়ে বা বিপদ আসে বা বিপর্যয় হয়, কিন্তু সমুদ্রে কি আসে? মানুষ এমন কি কাজ করে যার জন্য সমুদ্রের মধ্যে বিপদ ছড়াইয়ে পড়ে? তো দেখেন, মানুষ হাত দিয়ে যে পলিথিন বানায়, এগুলো সমুদ্রে চলে যায়। মানুষ হাত দিয়ে যে বিভিন্ন কেমিক্যাল বানায়, বর্জ্য হয়ে সেগুলো সব সমুদ্রে চলে যায়। আরো আছে অনেক রকম। তারপরে এই যে মানুষ যে ইঞ্জিল চালায়, বিভিন্ন ইঞ্জিল, তারপরে এই যে গরমের যে একটা প্রভাব, জলবায়ু পরিবর্তন, এগুলো সব কিন্তু মানুষের হাতের কামাই, যার জন্য সমুদ্র থেকে ঘূর্ণিঝড় তৈরি হয়। সে ঘূর্ণিঝড় কিন্তু মানুষের উপরেই আসে। বলে না যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যা এত বেগে চলে আসবে, এত এত বেগে। তাহলে এগুলো সবই মানুষের হাতের কামাই। এই যে জলবায়ু পরিবর্তন সেটা মানুষ করেছে, ধোঁয়ার দরুন, তারপরে এই যে গরম তাপ, এগুলো সব কিন্তু আবার আকাশে ওঠে। বিভিন্ন কলকারখানার ধোঁয়া, গাড়ির ধোঁয়া, চুলার ধোঁয়া, এগুলো কিন্তু আবার আকাশে একটা স্তর হয়ে জমা হয়, নিচের আকাশে স্তর হয়ে জমা হয়, যার জন্য কিন্তু আকাশে একটা পলিউশন জমা হয়। পলিউশনের কারণে কিন্তু বর্তমানে তারকাও দেখা যাচ্ছে না। অনেক সময় আকাশ পরিষ্কার থাকলেও তারকা দেখা যায় না। অগণিত তারকা আছে আকাশে, যা মানুষের পক্ষে গণনা করা সম্ভব না, যা আমরা আগে দেখতাম ছোটবেলা, কিন্তু সেই তারকাগুলো এখন আর দেখি না। তাহলে চিন্তা করেন যে আকাশে মানুষের কৃতকর্মের জন্য আকাশে পলিউশন জমার কারণে তারকাও দেখা যায় না, তারা দেখা যায় না। তো মানুষ কি না করে, এর একটা প্রভাব গিয়ে পড়ে সমুদ্রে। আর স্থলে তো আছেই, স্থলেরটা তো বিভিন্ন দিক থেকেই বোঝা যায়। আল্লাহ বলছেন যে এই বিষয়, এই কারণে মানুষের কাজের জন্য, মানুষের উপার্জনের জন্য বা মানুষের কৃতকর্মের জন্য জলে স্থলে বিপর্যয় ছড়াইয়া পড়ে, যার কারণে উহাদের কোনো কোনো কর্মের শাস্তি তিনি আস্বাদন করান, ভোগ করান এই পৃথিবীতেই।
যাহাতে উহারা ফিরিয়া আসে। ফিরিয়ে তো আসেই না, যতই পাঠ করিয়া যতই শুনাই ফিরে আসার মানুষ পাওয়া যাচ্ছে না তেমন একটা, একদম খুবই কম। আর আল্লাহ বলছে এই পথে মানুষ থাকবে কম, শুনবে কম, বুঝবে কম, আসবে কম, মানবে কম, খুবই কম মানুষে বুঝবে এটা, সে কথা আল্লাহ বলে দিয়েছেন অনেক জায়গায়। বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো এবং দেখো তোমাদের পূর্ববর্তীদের পরিণাম কি হইয়াছে। তাহাদের অধিকাংশই ছিল মুশরিক। এই অধিকাংশ যদি মুশরিক হয় তাহলে কিন্তু অল্প মানুষ এই শিরিক মুক্ত থাকে। মুশরিক মুক্ত মানে শিরিক মুক্ত, মানে অল্প মানুষ আল্লাহর সাথে শিরিক করে না। তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো। আল্লাহর পক্ষ হতে যে দিবস অনিবার্য তাহা উপস্থিত হইবার পূর্বে সেই দিন মানুষ বিভক্ত হইয়া পড়িবে। তাহলে ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দু লাহু মিনাল্লাহি ইয়াওমাইযিন ইয়াসাদ্দাউন। ফাকিম ওয়াজহাকা লিদ্দীনিল কাইয়্যিম, তুমি সরল দিনে নিজেকে প্রতিষ্ঠিত করো। যে কুফরি করে কুফরির শাস্তি তাহারই প্রাপ্য। যাহারা সৎকর্ম করে তাহারা নিজেদেরই জন্য রচনা করে সুখসজ্জা। যে সৎকর্ম করে তাহলে সে নিজের জন্যই সুখসজ্জা তৈরি করে, রচনা করে বা তৈরি করে। কারণ যাহারা ঈমান আনে, সৎকার্য করে বা সৎকর্ম করে, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন, তিনি কাফিরদেরকে পছন্দ করেন না। ইন্নাহু লা ইউহিব্বুল কাফিরিন, কাফিরদেরকে পছন্দ করেন না। তো যারা ঈমান আনে ও সৎকর্ম করে, কথা কিন্তু দুইটা। আবার উপরের আয়াতে দেখা গেছে শুধুমাত্র সৎকর্ম, আমার না আমিলা সালিহান, এখানে ঈমানের ব্যাপারেও নাই। তার মানে সৎকর্ম করলেই হয়, আর সৎকর্মটা কিন্তু ঈমানের পরে হয়। ঈমান না থাকলে সৎকর্ম হয় না। এই জন্যই আল্লাহ যাহারা সৎকর্ম করে তাহারা নিজেদের জন্যই রচনা করে সুখসজ্জা। কারণ যাহারা ঈমান আনে সৎকর্ম করে, আবার এখানে ঈমান বলা হয়েছে সৎকার্যের সাথে, আল্লাহ তাহাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন। এখন বিষয় হচ্ছে বারবারই আসতেছে ঈমান আর সৎকর্ম, ঈমান আর সৎকর্ম, অর্থাৎ বিশ্বাস এবং সৎকর্ম। এখন সৎকর্ম কি এটাই কিন্তু বহু মানুষ জানে না। জিজ্ঞাসা করলে বলে পুরো কোরআনটাই সৎকর্ম, কোরআনের আয়াত মানাই সৎকর্ম, ভালো কাজ করা সৎকর্ম, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলোও কিন্তু সঠিক, এ কোনোটাই বেঠিক না। কিন্তু তারপরেও প্রথম যে সৎকর্মটা আছে ঈমান আনার পর আমলে সলে করা, সৎকর্ম করা, সেটা হচ্ছে সাদাকা প্রদান করা, যাকাত দেওয়া। তারপরে হচ্ছে সব সৎকর্ম, মানে আর যা আছে সবই সৎকর্ম। এই দুইটা হচ্ছে প্রধান। এখানে হচ্ছে মানুষের একটা পরীক্ষা যে সাদাকা দিবে কিনা। মানুষ তো জীবনে অনেক পাপ করেছে, সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য রাসূলের নিকট বা ইমামের নিকট সাদাকা দিয়ে পরিশুদ্ধ হওয়া, তারপরে যাকাত দিয়ে সবসময়ের জন্য পরিশুদ্ধ থাকা, এই হচ্ছে সৎকর্মের মূল চাবিকাঠি, যেটা আমরা দেখতে পাই সূরা তাওবার 102-3 নম্বর আয়াতে, এবং যেটা দেখতে পাই সূরা লোকমানের এরপরে সূরা 31 নম্বর সূরা লোকমানের 1 হইতে 8 নম্বর আয়াতে। তো ওখানে সাদাকা, এখানে যাকাত। যাক, এই বিষয়গুলো অনেকে হয়তো মানতে চাইবে না, যেহেতু বুঝে আসে নাই, বুঝে না আসলে তো মানতে চাইবেই না, এটাই স্বাভাবিক। তাহার নিদর্শনাবলীর একটি যে তিনি বায়ু প্রেরণ করেন সুসংবাদ দিবার জন্য, বৃষ্টির সুসংবাদ দিবার জন্য শীতল বায়ু পাঠান ও তোমাদেরকে তাহার অনুগ্রহ আস্বাদন করাইবার জন্য, এবং যাহাতে তাহার নির্দেশে নৌযানগুলি বিচরণ করে, যাহাতে তোমরা তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো,
ও তাহার প্রতি কৃতজ্ঞ হও। ওয়ালাআল্লাকুম তাশকুরুন, কৃতজ্ঞ হও, শুকরিয়া আদায় করো। আমি তো তোমার পূর্বে রাসূলগণকে প্রেরণ করিয়াছিলাম তাহাদের নিজ নিজ সম্প্রদায়ের নিকট। তাহারা উহাদের নিকট সুস্পষ্ট নিদর্শন লইয়া আসিয়াছিল। অতঃপর আমি অপরাধীদেরকে শাস্তি দিয়েছিলাম। মুমিনদেরকে সাহায্য করা আমার দায়িত্ব। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব। আল্লাহ তিনি বায়ু প্রেরণ করেন, ফলে ইহা মেঘমালাকে সঞ্চালিত করে। অতঃপর তিনি ইহাকে যেমন ইচ্ছা আকাশে ছড়াইয়া দেন। পরে ইহাকে খণ্ড বিখণ্ড করেন এবং তুমি দেখিতে পাও উহা হইতে নির্গত হয় বারিধারা, মানে বৃষ্টি। অতঃপর যখন তিনি তাহার বান্দাদের মধ্যে যাহাদের নিকট ইচ্ছা ইহা পৌঁছাইয়া দেন, তখন উহারা হয় হর্ষোৎফুল্ল, মানে আনন্দিত হয়। যদিও ইতিপূর্বে উহাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে উহারা নিরাশ ছিল, কারণ বৃষ্টি বর্ষণ না হইলে তো ফসল হয় না, ভিন্ন পথে কতটুকুই বা করা যায়। আল্লাহর অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করো, কিভাবে তিনি ভূমিকে জীবিত করেন উহার মৃত্যুর পর। এইভাবে আল্লাহ মৃতকে জীবিত করেন, কারণ তিনি সর্ববিষয়ে শক্তিমান। আর আমি যদি এমন বায়ু প্রেরণ করি যাহার ফলে উহারা দেখে শস্য পীত বর্ণ ধারণ করিয়াছে, তখন তো উহারা অকৃতজ্ঞ হইয়া পড়ে। তুমি তো মৃতকে শুনাইতে পারিবে না, বধিরকেও পারিবে না আহ্বান শুনাইতে, যখন উহারা মুখ ফিরাইয়া চলিয়া যায়। তো যারা মানে না, মুখ ফিরিয়ে চলে যায়, তাদেরকে আল্লাহ মৃত বলেছেন এবং বধির বলেছেন। আর তুমি অন্ধকেও পথে আনিতে পারিবে না উহাদের পথভ্রষ্টতা হইতে। তাহলে যে ব্যক্তি চোখ থাকিতেও এই কিতাব পড়ে না, বোঝার চেষ্টা করে না, আল্লাহ তাকে অন্ধ বলেছেন। আর সেই কারণেই সে পথভ্রষ্ট, কারণ সে কিতাব পড়ে না। তাদের পথভ্রষ্টতা হইতে তুমি পথ দেখাইতে পারিবে না। যাহারা আমার নিদর্শনাবলীতে বিশ্বাস করে, মানে আয়াতে বিশ্বাস করে, শুধু তাহাদেরকেই তুমি শুনাইতে পারিবে, কারণ তাহারা আত্মসমর্পণকারী, কারণ তাহারা মুসলিম। আল্লাহ তিনি তোমাদেরকে সৃষ্টি করেন দুর্বল অবস্থায়, দুর্বলতার পর তিনি দেন শক্তি, শক্তির পর আবার দেন দুর্বলতা ও বার্ধক্য। তিনি যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং তিনি সর্বজ্ঞ শক্তিমান। তো আল্লাহ বললেন যে তিনি মানুষকে সৃষ্টি করেন প্রথমে, তখন মানুষ থাকে দুর্বল, ছোট, দুর্বল, যে অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না। দুর্বলের পর তিনি তাদেরকে দেন শক্তি। যখন সে বয়স হয়, বড় হয়, তখন সে শক্তি সামর্থ্য অর্জন করে। শক্তির পর একটা সময় আবার মানুষ দুর্বল হয়ে যায়, অর্থাৎ বার্ধক্যে যখন পড়ে তখন দুর্বল হয়ে যায়। যেদিন কিয়ামত হইবে সেদিন অপরাধীরা শপথ করিয়া বলিবে যে তাহারা মুহূর্তকালের বেশি অবস্থান করে নাই, এইভাবে তাহারা সত্যভ্রষ্ট হইত। কিয়ামতের সময় লোকেরা বলবে যে আমরা পৃথিবীতে ছিলাম মাত্র একদিন অথবা একদিনের সামান্য অংশ। আসলে কি তারা একদিন সামান্য অংশ ছিল? তারা জানে না, এই জন্যই তারা সত্যভ্রষ্ট হইত।
যেটা আল্লাহর গণনায় একদিন, সেটা আমাদের গণনায় 1000 দিন। এই জন্যই আমরা সেই দিন মনে করব যে আমরা আছিলাম পৃথিবীতে একদিন বা দিনের কিছু একটা অংশ। কিন্তু যাহাদেরকে জ্ঞান ও ঈমান দেওয়া হইয়াছে, তাহারা বলিবে, তোমরা তো আল্লাহর বিধানে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করিয়াছ, ইহাই তো পুনরুত্থান দিবস, কিন্তু তোমরা জানতে না। সেই দিন সীমালঙ্ঘনকারীদের ওজর আপত্তি উহাদের কাজে আসিবে না, এবং উহাদেরকে আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগও দেওয়া হইবে না। আল্লাহর সন্তুষ্টি লাভের সুযোগ দেওয়া হইবে না। আমি তো মানুষের জন্য এই কোরআনে সর্বপ্রকার দৃষ্টান্ত দিয়েছি। ওয়ালাকাদ দারাবনা লিন্নাসি ফি হাযাল কুরআন, এই কোরআনের মধ্যে মিন কুল্লি মাসাল, সর্বপ্রকার মিসাল দিয়েছি। তুমি যদি উহাদের নিকট কোনো নিদর্শন উপস্থিত করো, কাফিররা অবশ্যই বলিবে, তোমরা তো মিথ্যাবাদী। যাহাদের জ্ঞান নাই, আল্লাহ এইভাবে তাহাদের হৃদয় মোহর করিয়া দেন। অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। যাহারা ধীর ও বিশ্বাসী নয়, তাহারা যেন তোমাকে বিচলিত করিতে না পারে। তো সম্মানিত দর্শক, 30 নম্বর সূরা রুম এখানেই শেষ হলো। এবার যাচ্ছি আমরা 31 নম্বর সূরা লোকমানে। সূরা লোকমানের প্রথম আয়াত থেকে পাঠ শুরু। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। আলিফ লাম মিম, এইগুলি জ্ঞানগর্ভ কিতাবের আয়াত। তিলকা আয়াত, ওই আয়াত, কিতাবিল হাকিম, যা হিকমতপূর্ণ কিতাবে আছে, সেই কিতাব থেকে এখানে আসছে। সেটা হচ্ছে উম্মুল কিতাব, যা লৌহে সংরক্ষিত। হেদায়েত, রহমত, মুহসিনিন, সৎকর্মপরায়ণদের জন্য, বা ভালো মানুষের জন্য, বা হাসান, উত্তমদের জন্য। কি পথনির্দেশ মানে সৎকর্ম, পথনির্দেশ মানে হেদায়েত, হুদা ও রহমা, এবং দয়াস্বরূপ, লিল মুহসিনিন, মুহসিনিনদের জন্য, সৎকর্মপরায়ণদের জন্য। কোন সৎকর্ম, কোন সৎকর্মপরায়ণ, কিরকম তারা? তারা হচ্ছে, যাদের কথা বলা হচ্ছে, যে যাহারা সালাত কায়েম করে, অর্থাৎ সালাতকে প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, আর তাহারাই আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। তো জাকাত যদি মানুষ না দেয়, তাহলে কিন্তু আখিরাতে সে নিশ্চিত বিশ্বাসী নয়। কারণ আল্লাহ শর্ত ঠুকি দিয়েছেন, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত দেয়, কেবল তারাই আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। আল্লাযীনা ইয়াকিমুনা সলাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, হুম ইউকিনুন, হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, তাহারাই কেবল আখিরাতে নিশ্চিত বিশ্বাস করে। তাহলে এই দুটি কাজই হচ্ছে সৎকর্ম। এটা হচ্ছে সেকেন্ড সৎকর্ম, এবং এটা কন্টিনিউ রাখতে হয়। সেটা কি? সবসময়ের জন্য সালাত প্রতিষ্ঠা, এবং সবসময়ের জন্য জাকাত। আর তাহারাই তাহাদের প্রতিপালকের নির্দেশিত পথে আছে, এবং তাহারাই সফল। তাহলে এই কাজ যারা করে, তারা কিন্তু সফল। এগুলা যে সৎকর্ম, 8 নম্বর আয়াতেই তা প্রমাণ হয়ে যাবে এখন। তারপরে মধ্যখানে আল্লাহ আরো অন্য বিষয় 2টি আয়াত নাযিল করেছেন। তারপরে সে কথাটা বলেছেন। আল্লাহ বলেছেন যে মানুষের মধ্যে কেহ কেহ অজ্ঞানবশত আল্লাহর পথ হইতে মানুষকে বিচ্যুত করিবার জন্য, মানুষকে সরাইয়া দেবার জন্য অসার বাক্য করায় করিয়া নেয়। মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন, কোন জ্ঞান ছাড়া, লিয়ুদিল্লা, পথভ্রষ্ট করার জন্য, আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর পথ হইতে সরাইবার জন্য, লাহওয়াল হাদিস, করায় করে মানুষ। অবান্তর হাদিস, অহেতুক হাদিস, যেগুলা মূল প্রসঙ্গের বহির্ভূত হাদিস, লাহওয়াল হাদিস।
যে হাদিসগুলো আল্লাহ দেয়নি কিন্তু মানুষ রচনা করিয়াছে আর মানুষ করাই করে তা পড়াশোনা করে, সেগুলোকে আল্লাহ বলছে লাহওয়াল হাদিস। এই মানুষের মধ্যে কেউ কেউ এই কাজগুলো করে। আর ওয়াত্তাখিজাহা হুজুয়া, আল্লাহর দেখানো পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, উহাদের জন্য রহিয়াছে অবমাননাকার শাস্তি, যখন উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করা হয়, অর্থাৎ তুতলা তেলাওয়াত করা হয়, আয়াতুনা আমাদের আয়াত, তখন তাহারা দম্ভ ভরে মুখ ফিরাইয়া লয়। মুখ ফিরাইয়া নেয় মানে তারা অহংকার করে, যেন সে ইহার কিছুই শোনে নাই, যেন উহার কর্ণ দুটি বধির। অতএব উহাদেরকে মর্মান্তিক শাস্তির সংবাদ দাও। যখনই কোরআনের দাওয়াত আপনি দিবেন, দেখবেন এরকম অনেক মানুষ পাবেন যারা শুনেও না শোনার ভান করে। তো এই কথাগুলো আল্লাহ বললেন। আর সেখানে করণীয় যে দুটি কাজ, তা হচ্ছে সালাত কায়েম, যাকাত প্রদান। এরপরে আল্লাহ বলছেন এই সালাত কায়েম যাকাত প্রদানের পরেই কিন্তু বলছে তাহারা সফল। এই যে তাহারাই সফল, তাহলে এখন আবার আরেক সফল কিভাবে আসতেছে দেখেন। যাহারা ঈমান আনে, সৎকর্ম করে, তাহাদের জন্য আছে সুখদ কানন, মানে জান্নাতুন নাঈম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম, নিয়ামতে ভরা, নিয়ামতে পূর্ণ জান্নাত। তাহলে যারা সৎকর্ম করে, ঈমান আনে, সৎকর্ম করে, তাদের জন্য জান্নাত। তাহলে সে কাজগুলো কি? এই দুটি কাজ, সালাত প্রতিষ্ঠা করা, যাকাত প্রদান করা। আর কিন্তু এখানে কাজ করার মতো আদেশ নাই, এখানে কিন্তু আর নাই। এই কাজগুলো যারা করে তাদেরকেই আল্লাহ বলছে যারা ঈমান আনে। এই কথার উপরে যারা ঈমান আনে, সালাত কায়েম, যাকাত দেওয়া, এর প্রতি যারা ঈমান আনে তারা এবং সৎকর্ম করে, তারাই থাকবে জান্নাতে, তারাই সফল। এই জন্য বলছি যে দ্বিতীয় সৎকর্ম হচ্ছে সালাত এবং যাকাত। যদিও মানুষের বুঝে, অনেকের বুঝেই এটা ধরবে না এখনো। সেখানে তাহারা স্থায়ী হইবে, আল্লাহর প্রতিশ্রুতি সত্য, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। তিনি আকাশমণ্ডলী নির্মাণ করিয়াছেন, স্তম্ভ ব্যতীত তোমরা ইহা দেখিতেছ। তিনি পৃথিবীতে স্থাপন করিয়াছেন পর্বতমালা, যাহাতে উহা তোমাদেরকে লইয়া ঢলিয়া না পড়ে। তাহলে পর্বতমালা কেন দিলেন পৃথিবীতে? যাতে তোমাদেরকে লইয়া সে ঢলিয়া না পড়ে। তাহলে বোঝা যাচ্ছে যে পৃথিবী তো স্থির, যা আমরা আগেও দেখলাম, কালকে দেখেছি যে পৃথিবী স্থির। তারা পৃথিবী স্থির রাখার জন্য আবার পর্বতমালা স্থাপন করছেন, যার দরুন পৃথিবী মানুষকে নিয়ে ঢলিয়া না পড়ে, এক সাইডে ঢলিয়া না পড়ে। এবং ইহাতে ছড়াইয়া দিয়াছেন সর্বপ্রকার জীবজন্তু। এবং আমি আকাশ হইতে বাড়ি বর্ষণ করিয়া, অর্থাৎ বৃষ্টি বর্ষণ করিয়া, ইহাতে উদ্গত করি সর্বপ্রকার কল্যাণকর উদ্ভিদ। ইহা আল্লাহর সৃষ্টি, তিনি ব্যতীত অন্যেরা কি সৃষ্টি করিয়াছে? আমাকে দেখাও তো। সীমালঙ্ঘনকারীরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছে। আমি তো লোকমানকে জ্ঞান দান করিয়াছিলাম এবং বলিয়াছিলাম যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে তো তাহা করে নিজেরই জন্য, এবং কেহ অকৃতজ্ঞ হইলে আল্লাহ তো অভাবমুক্ত প্রশংসার হোক। স্মরণ করো যখন লোকমান উপদেশ স্বরে তাহার পুত্রকে বলিয়াছিল, হে পুত্র, আল্লাহর কোন শরীক করিও না, নিশ্চয়ই শিরিক চরম জুলুম। লোকমান তার সন্তানকে এই কথা বলেছে, শিরিক করবে না। আমি তো মানুষকে তাহার পিতামাতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি। জননী সন্তানকে কষ্টের পর কষ্ট বরণ করিয়া গর্ভে ধারণ করে এবং তাহার দুধ ছাড়ানো হয় 2 বৎসরে। তাহলে সন্তানের দুধ ছাড়ানো হয় 2 বৎসরে। বিজ্ঞানও বলছে 2 বৎসর দুধ পান করাইতে হয়।
কথাটা কোরআনের সাথে হুবহু মিলে যায়। সুতরাং আমার প্রতি ও তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, অর্থাৎ শুকরিয়া আদায় করো। আনিশকুরলি, শুকরিয়া আদায় করো আমার প্রতি, ওয়ালিদাইকা, এবং তোমার পিতামাতার প্রতি শুকরিয়া আদায় করো। তাহলে শুকরিয়াটা, কৃতজ্ঞতা প্রকাশ করাটা যেমন আল্লাহর জন্য আছে, পিতামাতার জন্য আছে। প্রত্যাবর্তন তো আমারই নিকট, ইলাইয়াল মাসির। তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপিড়ি করে আমার সমকক্ষ দাঁড় করাইতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই, তুমি তাহাদের কথা মানিও না। তবে পৃথিবীতে তাহাদের সঙ্গে বসবাস করিবে সৎভাবে, এবং যে বিশুদ্ধ চিত্তে আমার অভিমুখী হইয়াছে তাহার পথ অবলম্বন করো। আল্লাহ বলতেছেন যে একনিষ্ঠভাবে যে আমাকে মানে, তুমিও তার পথ মানো, তার পথ ধরো। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমারই নিকট, ফিরে আসতে হবে আমার কাছে, এবং তোমরা যা করিতে, যা আমল করেছ তোমরা, সে বিষয় আমি তোমাদেরকে অবহিত করিব, জানিয়ে দেব যে পৃথিবীতে বসে তোমরা কি কি করেছ। হে বৎস, হে ছেলে, হে সন্তান, ক্ষুদ্র বস্তুটি যদি সরিষার দানা পরিমাণ হয়, এবং উহা যদি থাকে শিলাগর্ভে, কোনো পাথরের গর্তের মধ্যে, অথবা আকাশে, কিংবা মৃত্তিকার নিচে, মাটির নিচে, আল্লাহ তাহাও উপস্থিত করিবেন। নিশ্চয়ই আল্লাহ সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। হে বৎস, সালাত কায়েম করিও, সৎকর্মের নির্দেশ দিও, আর অসৎ কর্মের নিষেধ করিও, এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করিও, ইহাই তো দৃঢ় সংকল্পের কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা করিও না, এবং পৃথিবীতে অদ্যতভাবে বিচরণ করিও না। পৃথিবীতে অহংকার করে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অদ্যত অহংকারীকে পছন্দ করেন না। যারা অহংকারী তাদেরকে আল্লাহ পছন্দ করেন না। যেমন ইবলিস অহংকার করেছিল, আল্লাহ পছন্দ করেনি। তুমি পদক্ষেপ করিও সংযতভাবে, এবং তোমার কণ্ঠস্বর নিচু করিও। নিশ্চয়ই স্বরের মধ্যে গর্ধবের স্বরই সর্বাপেক্ষা অপ্রীতিকর। যত স্বর আছে, সুর আছে, তার মধ্যে গর্ধবের স্বর হচ্ছে নিকৃষ্ট বা অপ্রীতিকর, যেটা ভালো লাগে না মানুষের। তো সম্মানিত উপস্থিতি, 31 নম্বর সূরা লোকমানের 19 নম্বর আয়াত পর্যন্ত পাঠ করলাম। ইনশাআল্লাহ পরবর্তীতে 20 নম্বর আয়াত থেকে পাঠ হবে। আজ আপাতত এখানেই শেষ করছি। আপনাদের সকলের প্রতি শান্তি এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এই বলিয়াই আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম।